controversial new approach to broader security. ভারত বাংলাদেশ সীমান্তের কিছু অংশ সুরক্ষিত করার জন্য ভারত একটি অস্বাভাবিক এবং বিতর্কিত উপায় নিয়ে ভাবছে। অভ্যন্তরীণ তথ্যানুসারে বিএসএফ পরীক্ষা করে দেখছে যেসব নদী এলাকায় বেড়া দেওয়া কঠিন সেখানে কুমির এবং বিষধর সাপ মোতায়েন করা যায় কিনা। কর্মকর্তাদের ভাষায় এই প্রাণীগুলোকে অবৈধ অভিবাসন এবং আন্তঃসীমান্ত চোরাচালানের বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে ব্যবহার করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এর বেশিরভাগ অংশেই বেড়া দেওয়া হয়েছে, কিন্তু নদী, জলাভূমি এবং বন্যাপ্রবণন ভূপ্রকৃতির কারণে কিছু ফাঁক রয়ে গেছে, যা প্রচলিত পদ্ধতিতে সুরক্ষিত করা কঠিন। সেখানেই এই প্রস্তাবটি সামনে আসছে। কিন্তু এই পরিকল্পনাটি গভীর উদ্বেগের সৃষ্টি করছে। মানবাধিকার গোষ্ঠী এবং পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সীমান্ত অঞ্চলে বিপজ্জনক শিকারী প্রাণী মোতায়েন করলে স্থানীয় কৃষক এবং গ্রামবাসীরা যারা এই জলপথের আশেপাশে বাস করেন তারা ঝুঁকির মুখে পড়বেন। সমালোচকরা বলছেন, এটি মানুষকে মানুষ হিসেবে না দেখে হুমকি হিসেবে দেখার এক বিস্তৃত প্রবণতাকেই ফুটিয়ে তুলছে। ভারত বাংলাদেশ সীমান্ত ইতিমধ্যে এই অঞ্চলের অন্যতম বিতর্কিত সীমান্ত, যেখানে কঠোর ব্যবস্থার কারণে গত কয়েক বছরে শত শত বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই প্রেক্ষাপটে প্রাণীকে বাধা হিসেবে ব্যবহার করার ধারণাটিকে কেউ কেউ গভীরভাবে অমানবিক হিসেবে বর্ণনা করছেন। যাদের রক্ষা করার কথা তাদের ক্ষতি না করে এই ব্যবস্থা কিভাবে কাজ করবে? আপাতত প্রস্তাবটি মূল্যায়নাধীন রয়েছে, তবে এটি কেবল সীমান্ত সুরক্ষা নয়, বরং অভিবাসন নিয়ন্ত্রণে সরকার কতদূর যেতে পারে তা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। But it is already sparking debate, not just about border security, but about